আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো সবাই? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ। ভালো আছি। ভালো আছি। আপনি কেমন আছেন? হুজুর, আপনি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনারা সবাই মিউট করে দেন, ক্লাস শুরু করে দেওয়া হোক। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রফিকুল ইসলাম ভাই, মেহনতের জজবা এবার বাড়াতে হবে, সামনে পরীক্ষা। ঠিক আছে তাহলে ক্লাস শুরু করা হোক। ক্লাসের দিকে একটু মনোযোগ হবেন, কেউ অন্য মনস্ক হবেন না। ঠিক আছে। আমি বলেছিলাম যে এই জি হুজুর। লাস্ট যে সবক কটা আছে, এই সবক কটা হলো খুব ইম্পর্টেন্ট ক্লাস। এই সবকগুলো আপনাদের জানা অতই মানে খুব জরুরি। ঠিক আছে। তো সবক নম্বর 15 এবং 16 আপনারা পড়ে এসেছেন কি? মেন শুরু হয়েছে সবক। হ্যাঁ, ঠিক আছে। হরফে হিজ্জা। ঠিক আছে, মিউট করে নেন, আমাকে বলতে দেন। সবক নম্বর 14-তে আপনারা পড়ে এসেছেন তানবিনের কায়দা, ওখান থেকে মেন সবক শুরু। তাহলে তানবিনটা কি আপনারা জানতে পেরেছেন? দু জাবার, দু জের, দু পেশ, একে তানমিন বলে। আর নুন সাকিন হলো যে নুনের উপরে সাকিন থাকে, তাকে নুন সাকিন বলে। তাহলে এটা আপনারা তাখতি এই সবক নম্বর 14 থেকে আপনারা জানতে পেরেছেন। 15 এসে আপনারা কি পড়েছেন? 15 আপনারা পড়েছেন ইজাহারের কায়দা। তানমিন নুন সাকিনের 4টে কায়দা বলেছিলাম। একটা হলো ইজাহার, আর একটা ইখফা, একটা হলো মানে ইকলাব, আর একটা হলো ইদগাম। তা আপনারা দুটো পড়েছেন, একটা ইজাহার, যার অর্থ হলো তানবিন নুন সাকিনের পরে যদি হামজা, হা, আইন, হা, গাইন, খ এই 6টি অক্ষর আসে, তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মানে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় পড়তে হবে। আর একটা জিনিস আমি বলে দিই, যখন দেখবেন আপনারা তানমিনের পড়া পড়বেন, যখন হামজা দুজাবার আন, বা দুজাবার বান আপনারা পড়েছেন না, দেখবেন এটা পড়ার সময় আপনাদের আওয়াজ কিন্তু নাকে থেকে বের হবে, দেখবেন খেয়াল করে। নুন বলবেন, আওয়াজটা হালকা নাকে থেকে আসবে, একটু গুন্না টাইপে হয়ে যায়। তো ঠিক সেম ওরকম তাহলে আপনারা ইজাহার যেটা পড়ে এসেছেন তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষর যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে তাকে কি করে পড়তে হবে? বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, আমি বিনা গুণে বলেছিলাম। যায় যেতে হবে। জাহির অর্থ হলো প্রকাশ করা, মানে একেবারে প্রকাশ করে দিতে হবে, কোনো গুণনা হবে না, পড়ে যেতে হবে। তারপরে কি আছে? সবক নম্বর 16 আপনারা পড়েছেন ইখফা। হিজ্জা। তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা যেটা আছে ইখফা, ওই ইখফাটা আপনারা পড়েছেন। তানবিন নুন সাকিনের পরে হরুফে ইখফার কটা অক্ষর বলেছিলাম? 15টি। 15টি। 15টি অক্ষর। 15টি। 15টি অক্ষর কোন ভাই মুখস্থ করেছেন? তা সা, তা সা জিম, তা সা জিম, দাল, জাল জাল। দাল, দাল। চা সিন সিন একদম বলি। জুয়া জুয়া। হ্যাঁ, আমি সবাই বলবো। বলতেছে জুয়া স্যার। জুয়া। ঠিক আছে, সবাই মাশাল্লাহ। বলতেছে হুজুর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা মুখস্থ করেছেন। অনেকে সবাই মিউট বলতেছে। খুলেছেন বলার জন্য, অনেকেই মিউট খুলেছেন বলার হ্যাঁ, জন্য, আমি দেখতে পেয়েছি মুখস্থ হ্যাঁ। করেছেন, সবাই মিউট করে নেন। তাহলে আপনাদের আর বলার প্রয়োজন নেই। তাহলে তানবিন নুন সাকিনের পরে যদি ওই 15টি অক্ষর আসে, তাহলে কি করতে হবে? নাকে তুলে একালিফ গুন্না সহ পড়তে হবে। বুঝতে পারলেন? এবারে আমরা সবক নম্বর 17 কি পড়বো দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখে নেন। রফিকুল ইসলাম ভাই মিউট করে রাখবেন। সবক নম্বর 17 আমি আমরা পড়বো ইকলাব। কি পড়বো? ইকলাব। ইকলাব শব্দটা হলো আরবি শব্দ। ইকলাব শব্দটা হলো কি? আরবি শব্দ। এর বাংলা কি? এর বাংলা অর্থ হলো পরিবর্তন হয়ে যাওয়া, মানে পরিবর্তন। তাহলে পরিবর্তনটা কি হবে সেটা পরে বলবো। তাহলে তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা, তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা কি আছে? ইকলাব। এবারে আমরা মুখস্থ করব, তানমিন নুন সাকিনের পরে যদি বা আসে, তানমিন নুন সাকিনের পরে যদি বা আসে, সবাই আমার সাথে বলেন, তানমিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানমিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে। এবার পরিবর্তনটা কোথায় হচ্ছে বুঝতে পারছেন?
তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হবে। বুঝতে পারলেন? তাহলে এটা মুখস্থ করে নেন। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, সবাই আমার সাথে বলতে থাকেন, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হয়, একে ইকলাব বলে। অনেকে চুপচাপ বসে আছেন, মুখস্থ করছেন না। মুখস্থ করতে হবে, আমি এক্ষুনি জিজ্ঞাসা করব। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হয়, একে ইকলাব বলে। আনোয়ার হোসেন ভাই মিউট খুলবেন। জি হুজুর। আপনি বলেন, মুখস্থ করেছেন তো? বলেন। জি, তনবিন নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তনবিন বা নুন সাকিনের মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণ গুণ সরি গুন্না সহ গুণ সহ পড়তে হয়। পড়তে হয়। গুন্না সহ, একে গুন্না। ইখলাফ গুণনা সহ পড়তে হয়, একে ইখলাফ বলে। ঠিক আছে, মাশাআল্লাহ আনোয়ার হোসেন ভাই, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। কিন্তু একটাই দুঃখ আপনার উপরে আমার, আপনি আগের ক্লাসে অনেকবার ডেকেছি, আপনি সাড়া দেননি। সরি, আমি ঘুমিয়েছিলাম। ঠিক আছে, ক্লাস করতে করতে ঘুমিয়ে গিয়েছিলেন, তাই তো? আচ্ছা, মুখস্থ হয়েছে? আকিল ভার মুখস্থ হয়েছে? আকিল জামাদার ভার মুখস্থ হয়েছে? হ্যাঁ হুজুর, মুখস্থ হয়েছে, আমি লিখছিলাম। বলুন বলুন। তো, বলুন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন, কায়দাটা যদি জানা থাকে পড়াটা একদম সহজ, ওই জন্য কায়দাটা মেন জানতে হবে। আচ্ছা, এবার অনুশীলন গুলো পড়বো, ঠিক আছে? প্রথম অনুশীলনটা আমি পড়ছি, দেখেন। প্রথমে আছে মিম বাদি, ঠিক আছে? তাহলে আপনাকে বানান করার সময় পড়তে হবে মিম নুন জের মিন। কারণ আপনি যখন বানান করছেন তখন কিন্তু বাটা ধরছেন না, তাহলে আপনাকে বানান করার সময় পড়তে হবে কি, মিম নুন জের মিন। তারপরে আপনি দেখছেন বা এসেছে ওখানে, বা আইন জাবার বা। যখন আপনি দেখছেন বা এসে গেছে, তখন আপনাকে ওই নুনটাকে, ওই ছোট্ট যে মিম আছে, দেখেন এখানে এই ছোট্ট মিম আছে, এই মিমটা নুনের দ্বারা পরিবর্তন করতে হবে। এই মানে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে, মিম বাদি। বানান করার সময় আপনাকে কি করতে হবে, মিম নুন জের মিন। তারপরে বা যখন এসে যাবে, তখন বা আইন যাবার বা, দাল জের দি, বা আদি, তাহলে মিম বা আদি। ঠিক আছে? এর ইজরা কিরকম হবে? মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, এটা আপনাদের জানা আছে। তারপরে আছে কি, নুন সাকিন। নুন সাকিনের পরে বা এসেছে। সবাই আমার সাথে বলেন, নুন সাকিনের পরে বা এসেছে। বলতে থাকেন, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হয়, একে ইকলাব বলে। আরেকবার বলে দিচ্ছি, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে, অনেকে বলবেন, অনেকে এরকম বলবেন, আমি সেটাও বলে দিচ্ছি। অনেকে এটা বলবেন যে নুন সাকিনের পরে বা এসেছে, বা কে মিমের দ্বারা পরিবর্তন করে, এরকম বলতে থাকবেন। কিন্তু এরকম বললে হবে না, এটা মাথায় ভালো করে, মানে ভালো করে বুঝে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে, ঠিক আছে? তাই বা কে বলবেন না, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হয়, একে ইকলাব বলে। ঠিক আছে? আচ্ছা, এবারে প্রথমে আমার কোন ভাই পড়বেন দেখি? প্রথমে পড়বেন আজারুল পিয়াদা ভাই, সবসময় আগে আছেন। আজারুল পিয়াদা ভাই পড়েন। জি হুজুর। আপনি বানান করে পড়েন। মিন নুন জের মিন, বাইন যাবর বাউ, মিন বা, বাউ, দাল জের বা দি, আইন বা, জাবার বা, ঠিক আছে? বাইন যাবর বা, হ্যাঁ, মিন বা, দাল জের দি, মিম মিম বা দি, এবারে মিমটা গুন্না করেন একালিফ। মিম বা মিম আদি। মিম মিম বা দি, গুন্না বলতে একটু ধরে রাখতে হবে নাকের উপরে, মিম বা মিম আদি। বা দি, মানে আওয়াজটা একটু মুখের মিম ভেতরে চেপে রাখবেন। বা দি,
মিম বাদি। মিম বাদি। জি, এবারে মেন এজরাটা করুন। নুন সাকিনের পরে কি এসেছে? নুন সাগুনের পরে বা এসেছে। নুন সাকিনের পরে বা থাকলে তাকে আহ, মিমের, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে মি- নুন নুন সাকিনের পরে বা এসেছে, বা থাকলে তাই মিমের দ্বারা শব্দটা পরিবর্তন হবে। তাই নুন সাকিনকে মিমের দ্বারা। পরিবর্তন হবে ওই একালি পরিবর্তন হলে এই একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। জি, একে একে ইকলাব বলে। ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে আপনাকে ভয় করার কোনো প্রয়োজন নেই। ভয়ের আপনি বড্ড তাড়াহুড়ো করেন আজারুল ভাই, একদম তাড়াহুড়ো করবেন না। না হয় আমার কথা একটু জড়িয়ে যায়। আচ্ছা, 26 তারিখে পরীক্ষা আছে, জড়িয়ে গেলে চলবে না, আর পাশ করতে হবে। আচ্ছা, এবারে আকিবুল বিশ্বাস ভাই, জি হুজুর। আপনি পড়েন এটা বানান করে। কাব জের কি, র, আলিফ জবর আ, র, কি র, মিম মিম, দুজের মিম, কি র মিম, বা জবর বা, র, র জবর র, বা র, র জবর র, বা র র, তা দুজের তিন, বা র তিন, কি র 12 মিম, র 3। বারো র তিন, হুম, কি র কিরমিম, মিম, কি র কিরমিম। মিম, বারো র তিন, 12 র টান হয়ে যাচ্ছে, 12 র 3 টান দেবেন না ওখানে। বারো র কিরমিম, তিন, 12 র কির 3। মিম, বারো র তিন। জি, মেন এজরাটা করুন। মিম সাকিনের পর মিমের নিচে দুজের এসছে, তাকে তানমিন বলে। নিচে দুধের এসে তানবিন বলে, তানবিনের পর বা এসেছে, বাকে ওই আপনি সেই আহ, নু- বাকে আহ, বলে দিলেন, আমি ওটা আগে বলে না, দিয়েছি, নু- বাকে বলবেন না। মিমের নিচে দুধের এসে দুধেরকে তানবিন বলে। তানবিনের পর নুন সাকিনকে মিমের দ্বারা মিমের নিচে পরিবর্তন দুজের করে এসছে, আমি বলি শোনেন, মিমের নিচে মিমের, দুজের এসছে তাকে তানমিন বলে। তানমিনের পরে হ্যাঁ, বা এসেছে, তাই তানমিনকে, ঠিক আছে। তাই তানবিনকে, নুন সাকিনকে মিমের দ্বারা নুন সাকিন পরিবর্তন এখানে করে। আসবেন না, এখানে নুন সাকিন নেই, তাই তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। ঠিক আছে, মাশাল্লাহ। যেমন কিরমিম বারারাতিন। মিম বারাতিন। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট করুন আকিল জামাদার ভাই। জি হুজুর, বলুন আপনি এটা বলুন। কোনটা পড়বো? আকিল ভাই, আপনি কোথায় আছেন জানি না, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। মিম নুন। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যালো। শুনতে পাচ্ছি। মিম নুন যাবার, হ্যাঁ পড়ছি। মিম, মিম নুন যাবার মাম, বা যাবার বা, খদের খি, লাল, লাম যাবার লা, মাম বাখিলা। হ্যাঁ, বাখিলাটা টান নেই কোথাও, তাহলে মাম বাখিলা। হ্যালো, শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছি, মাম বাখিলা। হ্যাঁ, মাম বাখিলা। জি, মেন এজরাটা করুন। হুম, নুন সাকিনের পরে বা এসছে, তাই এখানে নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনকে মিমের সঙ্গে পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে একে ইকলাব বলে। ঠিক আছে, ইকলাব মাশাল্লাহ। বলে। ঠিক আছে, মাশাল্লাহ। যেমন যেমন মাম বাখিলা। ঠিক আছে, এবারে মিউট খুলুন আকরাজ শেখ ভাই। মাম, জি হুজুর। আপনি এইটা পড়ুন। রাজজি, জিম, র, র র, জিম জাবার রজ। র, জিম, জবর রজ, হ্যাঁ, আইন, আইন, আইন আইন দু দু পেশ, পেশ
উন। উন, আইন দু পেশ উন, হ্যাঁ, বা রজউন। বাজ রজরুন, বাজ রজ বা রজউন, রজউন, এটা উচ্চারণ করে নেন, রজউন। রজরুন, রজরুন নয়, রজউন। রজউন, হ্যাঁ, বাজ 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 বা আইন জবর জিও, আকরাজ যেটা ভাই, হচ্ছে বা বা জবর জিও বা, জিও আইন ইয়াজের ই, বাঈ, দাল দুপেশ দুন, বাঈদুন। ঠিক আছে। দুন, জিও জিও 4-5 মেনে, দিন আমার ক্লাস করায়নি তো হুজুর, এটা হচ্ছে বাবা। আচ্ছা, ক্লাস আর মিস 4-5 দিন করলে আমার হবে না, ক্লাসে ক্লাস মানে সবাইকে করতে হবে এই 4-5 টাইমটা। দিন আমি ওই জন্য একটু ব্যস্ত ছিলাম, আবার ট্রেনে এসেছিলাম মানে 2 দিন, এটা হচ্ছে অসুবিধা মানে আচ্ছা ঠিক আছে, 4-5 ম্যানেজার এটা দিন করুন। তানমিনের পরে তানবিনে বলে বা উম, এসেছে, বা এসেছে, তাই তানবিনকে বলা তানমিনকে, হয় তাই তানমিনকে মিমের তানবিন, দ্বারা পরিবর্তন করে তানবিনের দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হয়। আকারে গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব তাকে বলে। একলাব বলে। হ্যাঁ, যেমন রজউম বাঈদুন। জি হুজুর, আমি বলছিলাম একলাফ, ওই যে ওপরে মিমটা আছে ওটাকে তো একলাফ বলা যায়। ওই তো বললাম তো, ওইটাকে এর দ্বারা পরিবর্তন করতে হবে, তানমিনের দ্বারা পরিবর্তন করতে হবে মিমটা। ঠিক আছে। হ্যাঁ, জি হুজুর। আনোয়ার ভাই মিউট খুলুন, আনোয়ার ভাই। সামি সামি সামিউন বানান, বাসির। বানান করে বলেন, বানান করে। সিন যবর সা মিম ইয়াজের মি সামি। গান, গান উল্টা পেশ গু, আইন ওটা, উল্টা পেশ উ, হ্যাঁ, আইন আইন উল্টা আইন পেশ নেই, আইন দুপেশ উন। আইন দো পেশ উন। সামিউন হুম। বাসি, বাদরবা সদ ইয়াজের সি, বাসি। সদ ইয়া সোয়াদ রজের সির। বাসির। জি, সামিউন বাসির। ওমটা গুন্না দিতে হবে, সামি ওম বাসির। সামিউন বাসির। জি, মেন এজরাটা করুন। হুম, আইনের পরে বা এসেছে না? আইনের ওপরে আইনের দুপেশ পরে বা, এসছে তাকে তানমিন বলে, তানমিনের পরে বা এসেছে বলতে আইনের হবে। আইনের পরে দু পেশ আছে তাকে তানবিন বলে। বায়ের আইনের পরে বা এসেছে, তনবিন নুন সাকিনের মিমের পরিবর্তে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইক, ইখলাফ বলে। ইয়েস। আনোয়ার ভাই ঠিক বলেছেন, কিন্তু মানে জড়িয়ে বলেছেন, গুলিয়ে বলেছেন। আইনের ওপরে দুপেশ এসছে তাকে তানমিন বলে, তানমিনের পরে বা এসেছে তাই তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হয়। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। এর যেমন সামিউম বাসির। আচ্ছা, এবারে মিউট খুলুন তো আতিকুর সর্দার ভাই। আতিকুর সর্দার, এই আকিল জামাদার ভাই কিছু বলবেন, হাত তুলেছেন। আকিল জামাদার ভাই কিছু বলবেন, হাত তুলেছেন। হ্যাঁ বলছি, হুজুর ওই মিম যে ছোট করে মিম আছে ওটা কি কোরআন শরীফ পড়ার সময় কি ওই ওই মিমটা থাকবে না এখন বোঝানোর জন্য আছে? না, ওই মিমটা থাকবে, ও যেখানে ঠিক আছে, পরিবর্তন এটাই হবে আগে। থাকবে। ওটা যদি একান্ত না থাকে থাকবে, আমি দেখেছি আছে থাকবে। যদি একান্ত না থাকে, যদি বা আসে, তাহলে আপনাদের গুণনা করতে হবে। ঠিক আছে। থাকলে সুবিধা হবে এই আর কি। হুম, না থাকবে, অবশ্যই থাকবে। বলুন আতিকুর ভাই, মিউট খোলেন আতিকুর ভাই। জো জো বাজের বি, জাল নুন জবরদান, বিজান, বাজের বি, হা মিম জের হি, বিহিন, বাজান বিহিন, বাজান নয়, বাজান বিদাম, বিদাম, বিজান sorry, হ্যাঁ বিজান বিহি, বিদাম বিহিম। বিজান বিহিন।
জি, এবারে মেন এজরাটা করুন। ক্লাসে একটু নুন সাকিন, শেষের দিকে হ্যাঁ, এসছেন, বলুন। নুন নুন সাকিনের, হ্যাঁ, নুন সাকিনের, একটু বলে দাও। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন হ্যাঁ, সাকিনকে নুন সাকিনের, হ্যাঁ জি, নুন সাকিনের পরে বা এসেছে, তো তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে মিমের দ্বারা ও পরিবর্তন করে মিনের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে, একে ইকলাব বলে। ঠিক আছে মাশাআল্লাহ, যেমন বিদাম বিহিম, বিজান বিহীন, বিহিম, বিহিম, বিহি নয়, বিহিম। বিহীন, হ্যাঁ জি, হ্যাঁ ঠিক জি, আছে, বিহীন। ঠিক আছে। এই সামনে 26 তারিখে পরীক্ষা আছে আতিকুর ভাই, ক্লাস একদম মিস করবেন না, পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, হাসিবুল রহমান ভাই কিছু বলবেন? হাসিবুল রহমান। জি হুজুর, আমি বলতে চাচ্ছি যে যেমন এই মিম, নুন সাকিনের উপরে মিম আছে, এই মিমটাকে ধরতে হবে না নুনটাকে ধরতে হবে? বানান করার সময় নুন পড়বেন, আমি বলে দিয়েছি না, বানান করার সময় নুন পড়বেন। মিম নুনের মিন, যখন নুন সাকিনের পরে আপনি বা দেখতে পাবেন তখন পড়ার সময় আর মিন বলবেন না, তখন এবারে মিম বলবেন, মিম, মিম বাদি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। গোলাম হোসেন ভাই মিউট খোলেন তো, গোলাম হোসেন ভাই। গোলাম হোসেন ভাই, হাসিবুল রহমান ভাই মিউট খোলেন, গোলাম হোসেন ভাই মিউট খুলছে না, হাসিবুল রহমান। জি হুজুর, আতিকুর ভাই আপনি একটু মিউট করে নেবেন। জি হুজুর। হ্যাঁ, পড়েন, আপনি প্রথমটা পড়েন হাসিবুল ভাই। বা আইন জবর বাহ, মিন বাহ, দাল জের দি, মিন বাদি। ম্যানেজারটা করুন। নুন, নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, একে, এটাই ইকলাব বলে। ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে হাসিবুল ভাই। যেমন মিম বাদি, ঠিক আছে? মিন মিন বা দি, মিম বাদি, মিন বা দি। জি, ঠিক আছে, মিউট করে নেন। গোলাম হোসেন ভাই কিছু বলবেন? গোলাম হোসেন ভাই হাত তুলেছেন, কিছু বলতে চান তো বলুন। জসিম ভাই মিউট খোলেন, জসিম, জি হুজুর। এটা বলেন। কাপ জের কি র, আলিফ জবর র, কি র, মিম দুজের মিন, মিম দুজের মিন, কি র, মিন, বা জবর বা, র জবর র, বাড়া, র জবর র, তা দুজের তিন, বাড়া র তিন, জি, কি র, কি র, মন বাড়া র তিন, কিরামিম বারারাতিন, কি র, কি র, মিম বাড়া র তিন। জি, ম্যানেজারটা করুন। মিমের নিচে দুই যে তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই আমাদের একটু বলে দিন। তাই তানবিনকে তাই তানবিন কে মিমের দ্বারা পরিবর্তন করে, মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, একে,
একে ইকলাব বলে। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট করলেন রফিকুল ইসলাম ভাই। জি হুজুর। তারপরেরটা পড়েন আপনি। মিম নুনের মান, মিম নুনের মাম, বা জবর বা, খ জবর কি, লাম জবর লা, মাম বা কিলা। জি, মেন এজরাটা করুন। নুনের উপরে, না, হ্যাঁ, নুন, তান, নুন সাকিনের পরে তানবিন এসেছে, তানবিনের পরে বা আসছে, বাকে আহ, আহ, মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। হয়েছে, একটু গুলিয়ে গিয়েছে, নুন সাকিনের পরে বা ভুলে এসেছে, গেছি। তাই নুন সাকিনকে, ঠিক আছে। না, তাই, নুন সাকিনের পরে বা এসে তাকে নুন, তাই নুন সাকিনকে, জি, তাই নুন ঠিক সাকিনকে, আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবারে মিউট খুলবেন রাকিবুল ইসলাম ভাই, রাকিবুল ইসলাম। জি হুজুর। আপনি তার পরেরটা বলুন তো। র, র জবর র, সরি, র, জিম, র জিম জবর রজ, জি, আইন, আইন দুপেশ উন, রজ উন, বা জের বি, বা বা, জবর বা, হ্যাঁ, রজ উন, রজ উন বা, রজ বা, আহ, মিম, মিম জের মি, মিম নয় ওটা, দেখেন আইন ইয়াজের ই। ও সরি, আইন ইয়াজের ই, জাল, রজ, রজউম দাল, বাই। রজ উন বা ই, আহ, হুজুর ওটা দাল, দাল তো হুজুর, হ্যাঁ, দাল দোপেশ দুন, জি, রজ উন, রজ বা, বা ই দুন, জি, রজউম বাঈদুন। রজ বা ই দুন। জি, মেন এজরাটা করুন। আইনের উপরে দোপেশ তানবিন এসেছে, আহ, তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই আহ, তাই, তাই বাকে তাই মিমের দ্বারা, তানবিনকে, তাই তাই তানবিনকে, তাই তানবিনকে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, জি, একে ইকলাব বলে। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, এবারে বলুন তো, মিউট খুলবেন শরীফুল হক মন্ডল ভাই। জি হুজুর। আপনি হুজুর এটা আমি বলুন। ছিলাম না, আমি এই মাত্র এলাম, তো আমি চেষ্টা করছি হুজুর। আচ্ছা, এক মিনিট, গোলাম হোসেন ভাই হাত তুলছেন, আপনি কি মিউট খুলতে পারছেন না নাকি, গোলাম হোসেন ভাই? আমি পড়েন, শরীফুল ভাই পড়েন। সামিউন বাসির। জি, সিন জবর সিন জবর সা, মিম জের মি, মিম ইয়াজের মি, আইন দুপেশ উন, সামিউন, বা জবর বা, সজ্জের সি, ইয়া, সদ ইয়া সদ র, ইয়াজের, সদ ইয়াজের, সদ ইয়া রজের সির। সদ ইয়া রজের সির, সামিউম বাসির, জি, মেন এজরাটা সামিউন করুন, বাসির। মেন এজরাটা ম্যানেজরা করুন। হুজুর ইয়া, আইনের উপরে দু পেশ এসেছে, তাকে তানমিন বলে। তানমিনের পরে রূপে ইকফার মধ্যে ছটি অক্ষরের মধ্যে বা এসেছে, হরফে ইকফা তাই নেই এখানে, তানমিনকে, এখানে হরফে ইকফা নেই, এখানে তানমিনের পরে বা এসেছে, তাই তানমিনকে তাই তানমিনকে মিমের দ্বারা মিমের সাথে, পরিবর্তন করে। মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ মানে গুণনা করে পড়তে হবে। জি, একে
ইকফা বা ইকলাব বলে, ইকলাব। হুজুর আমি ঠিক ছিলাম না, আমি এই মাত্র এলাম হুজুর। ঠিক আছে শরীফুল ভাই, আজ ছিলাম না কথাটা আমি শুনবো না। এবারে সামনে পরীক্ষা না আছে 26। হুজুর, আমি খুব চেষ্টা করেছি, আমি কলকাতায় গেছিলাম, ব্যবসায়ী মানুষ তো, খুব আচ্ছা আচ্ছা বাইক খুব টেনে চলে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তবে সামনে 26 তারিখে পরীক্ষা আছে, একটু খেয়াল করবেন। তবে গাড়ি খুব টেনশনে টেনে জি চালাবেন হুজুর। না, পড়ে গেলে বিপদ হয়ে যাবে। না হুজুর, আমি কোনোদিন মিস করিনি, যেখান থেকে ক্লাস হচ্ছে আজকের 10 মিনিট 20 মিনিট গুলিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবারে মিউট আমি খুলুন তো। স্ক্রিন ভিডিও দেখে নেবো, অসুবিধা হবে না। সুলতান ভাই, সুলতান ভাই মিউট খোলেন, সুলতান। জি স্যার, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এটা বলেন সুলতান ভাই। বাজ বাজের বি, জাল যাবে যা, জাল নু যাবে জান, ভিজন, বা বাজের বাজের বি, হামিম যে হিম, বিজন বিহিম। জি, মাশাল্লাহ। এবারে এজরাটা, মেন এজরাটা। নুন নুন সাকিনের পরে বা এসছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে একে ইখলাফ বলে। ঠিক আছে, মাশাল্লাহ। সুলতান ভাই, আপনি লেটে এসেছেন মনে হচ্ছে। আমি লেট এলেও আমি ধরে নিয়েছি। আচ্ছা ঠিক জি, আছে, লেটে একটু 26 তারিখে পরীক্ষার দিকে একটু খেয়াল করবেন, ঠিক আছে? আপনার আমার থেকে। দোকান আছে না স্যার, দোকান আছে না জি। জি। 10টা বেজে যায়, আজ এখানে ভিড় ছিল দোকানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 26 তারিখে হুম। পরীক্ষাটা একটু খেয়াল মাথায় রাখবেন, ঠিক আছে? হ্যাঁ জি, দোয়া করবেন যাতে ঠিক ভালো আছে। হয়। আচ্ছা, এবারে মিউট খুলুন মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান। জি মি- হুজুর, আপনি আমি তো এক্ষুনি লাইনে আসলাম, বলুন হুজুর। এক্ষুনি লাইনে আইলে তাহলে কি করে বুঝতে পারবেন আপনি? তাহলে ক্লাস ভিডিওটা দেখবেন, ঠিক আছে? বিশেষ করে হুজুর, আহ, জি হুজুর, আমি এইগুলো হুজুর, এই যে গুণ না করা গুলো, এইগুলোই আমি বেড়ে যাচ্ছে হুজুর, বাংলা আ- পড়তে পারি না তো, আচ্ছা, আপনি সমস্যা মোটামুটি হয়ে ক্লাস যাচ্ছে ভিডিও রেকর্ডটা ভালো করে দেখে এটাই। নেবেন, সামনে পরীক্ষা একদম মিস করবেন না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সাদ্দাম, জি হুজুর, সাদ্দাম বিশ্বাস ভাই মিউট খুলেন, আমি সাদ্দাম বানান বিশ্বাস। পড়ে দিতে পারছি হুজুর, কিন্তু এই জি যে হুজুর। গুণ না করা গুলো। সাদ্দাম বিশ্বাস ভাই বলুন, ইকলাব কাকে বলে? ইকলাব কাকে বলে বলুন, সাদ্দাম হোসেন, সাদ্দাম বিশ্বাস ভাই। হুজুর ভুলে গেলাম, পড়লাম তান এখন আপনি পড়ালেন। তানবিনের পরে যদি বা আসে, তানবিনের পর যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, একে ইকলাব বলে। ভুলে গেলে চলবে না, মুখস্থ করতে হবে। গোলাম হোসেন ভাই, আপনি কি মিউট খুলতে পারছেন না? গোলাম হোসেন ভাই, সাদ্দাম বিশ্বাস ভাই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? জি হুজুর। ঠিক আছে। আচ্ছা, হেলাল উদ্দিন ভাই বলতে পারবেন ইকলাব কাকে বলে? হেলাল উদ্দিন ভাই। এখনই তো আপনি বলে দিয়েছেন যে তানবিন নুন সাকিনের পরে বা এসেছে, বা আসলে পরে তাইলে ইগলাব বলে এটাকে। জি। ঠিক। আচ্ছা, এই প্রশ্নমালাগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন যাতে প্রশ্নগুলো পড়তে পারেন, ঠিক আছে? জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে সবকটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো ভাই বুঝতে পারেননি এরকম কেউ আছেন? একটু জানাবেন। জি, সবাই বুঝতে বুঝতে পারেছি। পেরেছেন তো? একটু সাড়া দেন না। জি হুজুর, বুঝতে পারছি। ঠিক জি ইনশাআল্লাহ। হুজুর। জি ঠিক আছে, হুজুর। দেখেন, বলেন হাসিবুল ভাই। জি হুজুর, আমি বলছি যে নুন সাকিনের তো বুঝতে পারলাম, কিন্তু ও তানবিনের পড়াটা বুঝতে পারলাম না একটু। তানবিন দুজাবাদ যেটা দুজের দুপেশকে তানমিন বলে, ওই তানমিন আর নুন সাকিন মানে যার পরে আসবে বা আসবে তাকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। আচ্ছা, হুম। ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনাদের মাখরাজ 14 নম্বর পর্যন্ত আমি দিয়েছিলাম, এখন 15, 16, 17 এই তিনটে মাখরাজ দেবো। দেখেন, 15 নম্বর মাখরাজ আছে দুই ঠোঁটের শুকনো অংশ। এই যে দুই ঠোঁট, এই দুই ঠোঁটের শুকনো অংশ থেকে
উচ্চারিত হয় কি? মিম। দেখেন দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত করেন, মিম। জি। তারপর দেখেন 16 নম্বর মাখরাজ, এইটা আপনাদের পড়া দেওয়া হচ্ছে। 16 নম্বর মাখরাজ দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয়, দুই ঠোঁটের ভিজে অংশ, এই যে ভিতরে যে ভিজের অংশ তার থেকে উচ্চারিত হয় কি? বা, বা বা। বা 17 নম্বর মাখরাজ দেখেন, 17 নম্বর মাখরাজ আছে নিচের ঠোঁটের ভিজে অংশ, এই যে নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের ওপরের যে দুই দাঁত, এই দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা, ফা। জি। হুজুর তাহলে ফার আওয়াজটা বাইরে যাবে না একটু? জি, ফার আওয়াজটা একটু বাইরে যাবে না? হ্যাঁ, ফা আওয়াজটা বাইরে আসবে, ফা। হ্যাঁ, হ্যাঁ, বাইরে আছে ফা। তাহলে এই তিনটে মাখরাজ মুখস্থ করবেন, বাকি ওপারের 14টা মাখরাজ আমি আপনাদের থেকে ধরবো এক্ষুনি। আর সবক নাম্বার 16 যে পড়াটা আছে ইকফার পড়াটা, ওটা এখনই ধরবো। এই লিঙ্কটা কেটে দিয়ে দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন, ওই পড়াটা ধরবো, ঠিক আছে? কেউ মিস করবেন না। গোলাম হোসেন ভাই হাত তুলছেন কিন্তু কোনো সাড়া দিল না। বাকি আজকে সবক যেটা দিয়েছি সবাই বুঝতে পেরেছেন তো? আলহামদুলিল্লাহ। জি আর একটা জিনিস খেয়াল করবেন, 26 তারিখে পরীক্ষার কিন্তু মাথায় রাখতে হবে, সবাইকে বলছি। হুজুরে, হুজুর পরীক্ষাটা কিভাবে করতে হবে ফির? পরীক্ষা ওই প্রশ্ন ধরা হবে, ইকফা কাকে বলে, ইকলাব ও, কাকে বলে, তানবিন নুন সাকিনের কটি ও, কায়দা, ঠিক আছে, ও, মাখরাজ ও, বলো, ঠিক আছে? হুম। ঠিক আছে। মুখে মুখে হবে। হ্যাঁ, মুখে মুখে ধরা হবে। হুম। এই লিঙ্কটা কেটে দিচ্ছি, আর একটা লিঙ্ক দেবো, সবাই আসবে। হুজুর